নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো কি অসাধারণ ব্যাটিং করেছে টিম ইন্ডিয়া। প্রথম দিনেই কিন্তু ইংল্যান্ডকে কুপোকাত করে রেখে দিয়েছে। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ ম্যাচের প্রথম দিনেই কিন্তু 359 রান, মাত্র 3টে উইকেট হারিয়ে করে ফেলেছে জাসওয়ালরা। অসাধারণ ব্যাটিং কিন্তু আমরা গিল জাসওয়ালদের কাছ থেকে দেখতে পেয়েছি। হাতে কিন্তু এখনও উইকেট পড়ে রয়েছে। প্রথম দিনেই এরকম একটা দুর্দান্ত শুরু হয়েছে, সেখানে অনেক বেশি রান করবে টিম ইন্ডিয়া আমরা আশা করতে পারি। এবং অবশ্যই জসপ্রীত বুমরাদের কিন্তু বিশেষ ভূমিকা থাকবে এই ম্যাচে। যেরকম প্রথম দিনের পিচ লেগেছে, এরপরেও কিন্তু যে দিনগুলো বাকি রয়েছে সেই দিনগুলোতে কিন্তু রান যথেষ্ট হবে। তো ইন্ডিয়ার কিন্তু অবশ্যই একটা বড় লক্ষ্যমাত্রা নিয়ে যেরকম যাচ্ছে সেটা যাওয়া উচিত, কারণ ইংল্যান্ড ছেড়ে কথা বলবে না, তারাও কিন্তু একটা ভালো ব্যাটিং করবে। তো কীরকম ম্যাচ হয়েছে প্রথম দিনে সেই নিয়ে কথা বলার সাথে সাথে আজকে কীরকম খেলা হবে, কোন প্লেয়ারদের দিকে আজকে বিশেষ করে নজর থাকবে এবং আজকের কি টিম ইন্ডিয়া 650+ রান করবে, সমস্তটা নিয়েই কথা বলে নেব এই ভিডিওতে। তাই একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই যদি শুরুটা নিয়ে কথা বলি, তো শুরুটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল। জাসওয়াল এবং কেএল রাহুল কিন্তু ভালো স্টার্ট দিয়েছিল, কিন্তু রাহুল একটু মনে হয় তাড়াহুড়ো করতে গেল, সেখানে কিন্তু একটা বাজে শট খেলেছে, আউট হয়ে যায়। তা না হলে কিন্তু রাহুলও বেশ ভালো লাগছিল, সেখানে কিন্তু 42 রান করে ফেলেছিল। ওর নিজের অর্ধশতরান নিয়ে ভাবতে পারতো, একটু বড় লক্ষ্যমাত্রা নিয়ে ভাবতে পারতো কিন্তু রাহুল। কিন্তু শুরুটা যথেষ্ট ভালো হয়েছিল। তার পরবর্তী সময় লক্ষ্য ছিল যেই প্লেয়ারের দিকে, সাই সুদর্শন টেস্ট ম্যাচে ডেবিউ পেল এবং ডেবিউটা তার মোটেই ভালো গেল না। 0 রান করে তাকে ফিরে যেতে হলো। হ্যাঁ, এবার একটা বাচ্চা ছেলে যখন খেলছে তার উপর কিন্তু একটা তো প্রেসার থাকে, তার উপর ইংল্যান্ডের মতন দল একটা তো প্রেসার ক্রিয়েট করেই তার মধ্যে। তো সেই প্রেসারটাই হয়তো সে নিতে পারেনি, সে কিন্তু 0 রানে আউট হয়ে যায় ফার্স্ট ইনিংসে। অবশ্যই সেকেন্ড ইনিংসে নজর থাকবে এবং ভবিষ্যতেও নজর থাকবে এই প্লেয়ারের দিকে। যেরকমভাবে তার এই বছরে আইপিএল গেছে, দুর্দান্ত সে ব্যাটিং করেছে, ডোমেস্টিকে ভালো করেছে। তো অবশ্যই এই প্লেয়ারের দিকে কিন্তু আলাদা করে নজর রাখতে হবে পরবর্তী সময়। কিন্তু তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ পজিশানে ব্যাট করতে আসে শুভমান গিল। 4 নম্বর পজিশানটা কিন্তু সবসময় ক্রুশিয়াল হয়। আমরা এর আগে দেখেছি যে বিরাট কোহলি এই পজিশানে এসে দুর্দান্ত একটা ইনিংস খেলতো এবং টিমকে কিন্তু ধরে রাখতো। সেই কাজটাই কিন্তু করেছিল, যে পরপর 2টো উইকেট হারিয়ে গেছে, আমরা একটুখানি টাইম নেবো। সেখানে কিন্তু শুভমান গিল সেরকম টাইম নেওয়ার কোনো দরকারই নেই। প্রথম দিকে যেরকম খেলছিল 100 স্ট্রাইক রেটে খেলছিল, তো সেখানে কিন্তু দুর্দান্ত সে ব্যাটিং করে এবং জয়সওয়াল কিন্তু নিজের অর্ধশতরান পরবর্তী সময় কিন্তু 100 রানও করে নেয়। দুর্দান্ত ব্যাটিং করেছে। তার পরবর্তী সময় আমরা দেখতে পেলাম ব্রেক হলো এবং ব্রেক থেকে এসেই কিন্তু জয়সওয়াল আউট হয়ে গেল। কিন্তু এই 101 রান, গুরুত্বপূর্ণ 101 রান বলতে হয়, মহামূল্য 101 রান কিন্তু মনে থাকবে। এবং তার যেরকম স্মার্ট ব্যাটিং, যেরকমভাবে 6 মারলো, ওফ, দেখে তো মন ভরে গেল। কি শটগুলোই না খেলেছে জয়সওয়াল, অসাধারণ শট। আর কার জায়গায় ক্যাপ্টেনশিপের দায়িত্ব নিয়েছে গিল সেটা ভাবো, রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ আর বিরাট কোহলির ব্যাটিং পজিশন কিন্তু ছিল শুভমান গিলের কাছে। তো গিল কিন্তু একটা দারুণ ইনিংস এখনও খেলছে। 127 রানে নট আউট রয়েছে। এছাড়া যেরকম শটগুলো খেললো, এত সুন্দর শট দেখে কিন্তু মন ভরে গেল। গিলও দেখছি ভাই 6 মারছে, সেখানে একটা 6ও গিলের কাছ থেকে আমরা দেখতে পেলাম। এবং পরবর্তী সময়ে ঋষভ পান্টকে নিয়ে আসা হয়। প্রথম দিকটা একটুখানি মারধর শুরু করেছিল, তারপর কিছুটা হলেও ধরে খেলা শুরু করে এবং শেষের দিকে এসে, বিশেষত শেষ ওভারে দুমদাম 6 মারছে, যেখানে অন্যান্য ব্যাটসম্যানরা ভাবে ঠিক আছে আবার কালকে খেলা হবে, একটু দেখে খেলি, ধরে খেলি, উইকেটটা দেবো না। সেই জায়গাতে দুর্দান্ত কিছু শট খেললো এবং নিজের অর্ধশতরান করে 65 রানে নট আউট রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু গিল এবং ঋষভ পান্ট তারা ব্যাটিং করছে। ব্যাটিং অর্ডার যথেষ্ট ভালো রয়েছে, সেখানে করুণ নায়ারের দিকে নজর থাকবে, সে কীরকম পারফরমেন্স করে। জাদেজা রয়েছে, শার্দুল ঠাকুর রয়েছে, এরাই মোটামুটি ব্যাটিংটা করবে। তারপরে ব্যাটিং আমাদের সেরকম নেই, বোলারদের উপরই নির্ভর করতে হবে। এবং আজকে বিশেষত চেষ্টা করতে হবে যতটা বেশি সময় ধরে ব্যাটিং করা যায়। আপাতত আমরা 359 রানে চলে গেছি, এখন এখান থেকে 250 বা 300 রান কিন্তু করতে হবে। 600 650 রান করে দিলে কিন্তু যথেষ্ট ভালো ফার্স্ট ইনিংসে স্কোর হবে। এবং যদি শেষের দিকে 10 ওভার ইংল্যান্ডকে বলা হয় যে যাও তোমরা ব্যাট করো, এবং সেই জায়গাতে কিন্তু তারা সেটেল হতে খুব একটা টাইম পাবে না। এবং সেই জায়গাতেই বিশেষ নজর থাকবে জসপ্রীত বুমরার দিকে, সে কীরকম বোলিং করে। তার বোলিংটা কিন্তু সেই সময় যথেষ্ট চাপের হবে। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণাদের ওভারগুলো কিন্তু খুবই কঠিন হবে ইংল্যান্ডের
ইংল্যান্ডের জন্য, এবং সেখানে যদি খেলা ওরকম যদি একটা দুটো উইকেট ইংল্যান্ড হারিয়ে ফেলে তো খুবই ভালো, এবং তারপরের দিনে আবার ফ্রেশ স্টার্ট পাবে। সেখানে আমাদের বোলাররা প্লেয়াররা প্রত্যেকে একদম ফ্রেশ মাইন্ডসেট নিয়ে নামবে এবং প্রথম দিক থেকেই কিন্তু ইংল্যান্ডের উপর চাপ রাখার চেষ্টা করবে। তো অবশ্যই আজকে প্রথম দিকটা কিছুটা ধরে খেলা দরকার, তার পরবর্তী সময় কিন্তু কিছুটা হাত খুলে খেলে মোটামুটি 450-500 যখন রান হয়ে যাবে তারপর হাত খুলে খেলে 100-150 রান তুলে নেওয়া দরকার, তাহলেই কিন্তু একটা ভালো পজিশনে থাকবে টিম ইন্ডিয়া। তো আমার তো দুর্দান্ত লাগছে এই টেস্ট ম্যাচ। তোমরা কীরকম এনজয় করছো, কার ব্যাটিং সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।